হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখানে দেখো অনেক লোক আছে, সাজুগুজু করছে। এই যে ওর মাসি সাজুগুজু করছে দেখো, আর আমার সাজুগুজু হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে একটু বেড়াতে বেরোচ্ছি। তো চলো আমাদের সাথে, কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়াও, আগে সবাই রেডি হয়ে বেরোই, তারপরে আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে চলুন, তাহলে দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। সর্দিটা মোটে ছাড়ছেই না, এত সর্দি ভালোবেসে ফেলেছে, মোটেই ছাড়ছে না। এই শীতের প্রথম যাচ্ছি বেড়াতে, কি দুর্ভাগ্য আমার, বেরোতেই পারি না একটুকু। চল মা ভিডিও। এই যে আমরা সবাই বেরিয়ে গেছি। এখন বাজে হলো 12:09। তো সবাই রেডি হয়ে বেরিয়েছি। এখনো আমরা এই কয়জন না, আরো অনেকে আছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এক, দুই, চার, আরো আছে। বাবা তো জুতো দিয়ে যা দিলি আমার পায়ে, বিরাট শক্ত বাবা। এই যে রোদ্দুরের মধ্যে আমাদের বাড়ির থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত রাস্তাটা হেঁটেই আসলাম, কারণ শীতকাল তো বেশ ভালোই লাগছিল। আর প্ল্যাটফর্মে দেখো কত লোকজন ভর্তি একেবারে। আর আমরা যারা যারা যাব সবাই কিন্তু চলে এসছে। ওই দেখো ভোর মেশো বসে আছে, ওই চেক সোয়েটারটা পরা। আর এই পাশে আছে হলো ওই যে ভোর মাসি, তারপরে ভোর মাসির জায়ের মেয়ে, মাসির জা, আর হলো আমাদের যে হবু বৌমা হবে, আর ভো তো আছেই। তো আর আমার ছোটো বোন, আমরা তো আসলাম বাড়ির থেকে। আর আমরা এখন উঠে গেছি ট্রেনে। তা আধা ঘন্টা মতন আমরা অপেক্ষা করেছি, তারপর উঠলাম ট্রেনে। আর ট্রেনে মোটামুটি ভিড় ছিল, একটু উঠেই বসার জায়গা পেয়ে গেছি মোটামুটি। আর আমরা এই পাশে বসেছি, আর ওরা ওই পাশে রয়েছে। তো খুবই আনন্দ লাগছে। আর শীতকালে তারপরে একটা ছুটির মরশুম, আর কি বেড়ানোর মরশুম যাকে বলে। তো বেরিয়ে ভীষণই ভালো লাগছে। তো আমরা ট্রেন থেকে নামলাম, আর নেবে এখন আমাদেরকে যেতে হবে টোটোতে করে। তো টোটোতে করে তো সেটাই দেখছি আর কি, কোন টোটো যাবে আর কি, যেখানে আমরা যাব। পৌষ মাস তো মূলো দিয়ে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো আমরা যাচ্ছি হলো তোমার বনগাঁর 7 ভাই কালীবাড়ি, খুব জাগ্রত কালী মায়ের মন্দির। তো সেখানে আমি এই জীবনে ফার্স্ট যাচ্ছি আর কি, ছোটোবেলার থেকে নাম শুনে এসেছি। টোটোতে উঠে গেছি আমরা। একটা টোটোতে অবশ্য সবাইকে ধরেনি, আর 2টো টোটো নিতে হয়েছে। তো কোথাও বেড়াতে যাওয়ার সময় আর এত লোক মিলে যাচ্ছি, বুঝতেই তো পারছো যে কত মজা হচ্ছে। আর এখান থেকে দেখো আমরা পৌঁছে গেছি। এসে তো ঠাকুরের জন্যে আর কি, ঠাকুরের আর কি কিনছি আর কি, কি বলে ওকে, ফুল ফল টল সবাইকে পুজো দেওয়ার জিনিস কিনছি। কিনে ঠিনে নিয়ে তারপরে যাব মন্দিরে, মায়ের মন্দিরে। তো যদি ওখানে ভিডিও করতে দেয় তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না করতে দেয় তাহলে আর কিছু করার নেই। অবশ্য আমি জানি না করতে দেবে কি না। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি দেখো। আর লাইন আছে মোটামুটি, আজকে খুব একটা ভিড় নেই, কারণ আমরা পৌষ মাসের প্রথম দিকে এসেছি, তো ওর জন্যে খুব একটা ভিড় নেই। আর এখানে বিশাল বড় মেলাও হচ্ছে, তোমাদেরকে দেখাবো আর কি। আগে পুজোটা দিয়ে আসি। বিশাল বড় মেলা হচ্ছে। তো পৌষ মাসের 15 তারিখের পরের থেকে এখানে পা দেওয়ার জায়গা হবে না, মানে লাইন দিতে হবে মানে সারাদিন ধরে। আর এখানটায় খিচুড়ির লাইন দিচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে। তোমাকে কি বলবো, পুজোর এখানে লাইন নেই, কিন্তু খিচুড়ির ওখানে তোমার যদি এখন বাজে হলো তোমার 12টা না, সরি, এখন বাজে হলো প্রায় 1:30টা মতন। তো 1:30টার সময় যদি তুমি লাইনে দাঁড়াও তো তোমার 5টার সময় খিচুড়ি খেতে হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু ব্যবস্থা খুবই ভালো, আর চারিপাশে নিরাপত্তি রক্ষীরাও রয়েছে, সবাই কারো কোনো অসুবিধা না হয় তার জন্যে খুবই সুন্দর ব্যবস্থা। তো চলো ভিতরে যাই, তারপরে দেখাবো। আর এই বেড়ানোর সময় আমরা এদিক ওদিক সব জায়গায় মানে বেড়াই। এখন তো এই মানে ডিসেম্বরের বড়দিনের থেকে 25শে ডিসেম্বরের থেকে আর 1 জানুয়ারি মানে জানুয়ারি মাসটাই পুরোই বেড়ানোর সময়। তো ঠাকুর মন্দিরে এসে কিন্তু খুবই ভালো লাগছে। ওই পাশে
তো আমরা পুজো দিয়ে চলে আসলাম, আর এখানে ধূপকাঠি মোমবাতি ধরাবো। আর চারিদিকে দেখো কত দোকানপাট, কি বলো, প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে। আর আমরা এই মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে তারপরে আর কি কিছু কি খাওয়া যায় সেটাই আর কি দেখবো, কারণ লাইনে দাঁড়ালে তো আজকে আমাদের খাওয়া হবে না। তো এখানে একদম মানে কি বলবো, নিরামিষ চপ বেগুনি ভাজা হচ্ছে। তো আমরা এখান থেকে বেগুনি নিয়ে আসলাম আর মুড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে রোদ্দুরে বসে মাঠে সবাই মিলে খাচ্ছি। আর চারিপাশে বাচ্চাদের তো কত খেয়ে দেখো। আর এটা একটু একদম গ্রামের মধ্যে, তো এখানে কিন্তু বেশি রাত পর্যন্ত নেই, সন্ধে হলেই মানে সন্ধে হওয়ার আগেই একদম সব দোকানপাট তুলে যাবে। আর ফাংশানও হচ্ছে এখানে দিনের বেলা। তো এখানে এটা হলো ইছামতি নদী। তো নদীতে দেখো আমরা নৌকায় করে যাচ্ছি। এটা কিন্তু কোনো লঞ্চও না, স্টিমারও না, আমরা একদম মানে বাংলা নৌকা যাকে বলে সেই নৌকায় করে আমরা সবাই যাচ্ছি। মানে নৌকা আর কি এখানে ঘোরাচ্ছে আর কি নৌকা। তো নৌকায় নিয়ে সবাইকে আর কি ঘোরাচ্ছে, মানে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটুখানি নিয়ে যাবে আবার ফেরত নিয়ে আসবে। তো আমরা এই সুযোগটা ছাড়বো কেন বলো? ভালো লাগছে, কি ভালো লাগছে সে বলার মতন। অনেক দিন বাদে না নৌকাতে উঠলাম। দক্ষিণেশ্বরে যাই, যেখানেই যাই সব জায়গাতেই খালি স্টিমার হয়ে গেছে এখন। নবদ্বীপ বলো, মায়াপুর বলো, সব স্টিমার হয়ে গেছে। তো এখন আর নৌকা কিন্তু নেই। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পরে তারপরে আরও কারুর আরেকটু বেশি খিদে পেয়ে গেছে আর কি, তার জন্য একটা রেস্টুরেন্টে এসে বসেছি। সেখানে টুকিটাকি চাউমিন টাউমিন সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। ওখান থেকে খাওয়া দাওয়া করলাম, করার পরে আর একটু ঘুরে টুরে বেড়ালাম, এদিক ওদিক ঘুরলাম। আর এখন প্রায় বাজে হলো তোমার 5টা পৌনে 5টা মতন বাজে। তো আস্তে আস্তে কিন্তু দোকানপাট গোটানো শুরু করছে। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো টাটা দিয়ে তোমাদেরকে সবাইকে টাটা দিয়ে মেলাকে তোমাদেরকে টাটা দিচ্ছি না, মেলাকে টাটা দিচ্ছি, যেন সামনের বছর মাকে বলে গেলাম যেন আবার আসতে পারি তোমার কাছে। তো সেই জন্যে বলে সবাইকে টাটা দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার আমরা আসবো সামনের বছর, আসছে বছর। সবাই আছিস তো? মুখ টুক ওরা ভেঙচে আছিস কেন? আচারের দোকান যা দেখছি তাই সব লোভ লাগছে বাবা। চালতার আচার কই? 20 টাকার দাও, 20 টাকার, 20 টাকার চালতার আচার। 100 গ্রাম নিয়ে নেন 40 টাকা। ওইটা 50 টাকা সব, 20 টাকা হয় না ওটা। তাই না, 50 টাকা সব, তা 25 টাকার দাও। ওটা 30 টাকা হয়, 30 টাকা হয়। তা দাও দাও দাও। আবার দেখুন। হ্যাঁ খাবো, খেতে খেতেই যাবো। এই দেখো পাপড় খাবো না, খাবার খাবো না, তাই কখনো হয়। ব্যাগে আছে জিলাপি। খাবো আমরা, ওরা বসে দেখো কানে। এ ওরা ফাও ফাও হাওয়া খেলো। এ ভালো হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ স্টেশন, আও স্টেশন, আও মেলায় এটা স্পেশাল। আও স্টেশন, এটা একটু করে খেতেই হয় মেলায় আসলে। আও স্টেশন একদম। এ বাবা আমরা স্টেশন আ করো আ। তো এখানকার মিষ্টি বিখ্যাত একদম বনগাঁর। তো সেজন্য আমরা এখান থেকে একটু মিষ্টি কিনে নিচ্ছি। আর ওরা অবশ্য একটু মানে টেস্ট করেও দেখছে সবাই আর কি, এখানে বসেও খেয়ে নিচ্ছে, মানে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছে। আর বাড়ির জন্য একটু নিয়ে যাচ্ছি, বাড়িতে যারা আসেনি তাদের জন্য নিয়ে যাচ্ছে, আর আমরাও একটু বাড়িতে গিয়ে খাবো আর কি। তো তার জন্য এই মিষ্টির দোকানে আবার দাঁড়িয়েছি। ট্রেন থেকে না, টোটোর থেকে নেবে। আর সামনেই এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশন পর্যন্ত আমরা টোটোতেই আসলাম। আর আগের পার্টি কিন্তু স্টেশনে উঠে গেছে। তো আমরা দেখো এখন এসেই ট্রেনটা পেয়ে গেছি। সিঁড়ির থেকে নামতেই দেখি ট্রেনটা এসে একদম দাঁড়িয়ে আছে, কারণ এটা তো লাস্ট স্টেশন। আর আমরা যেখানে যাব এখান থেকেই আর কি ট্রেনটা। হাতে ডলে নিয়ে দুপাইতে বাড়িতে এসে গরম গরম 1 কাপ চা খাওয়া হলো, মিষ্টি নিয়ে আসা হলো, মিষ্টিগুলো সব ভাগ বিলিয়ারি হলো। হ্যাঁ, এখন আবার পান খাওয়া হচ্ছে। এবার যে যার জায়গায় চলে যাবে।
অর্ধেক লোক তো অর্ধেক রাস্তা থেকেই চলে গেছে, আর আমরা বাকি কয়জন এসছি এখানে, এখনো এখান থেকে 2 জন চলে যাবে, আর আমরা পড়ে থাকবো 2 জন। এই যে গাছ জিমের ফল। ও বিশাল 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 মার্শাল কি ও। এখন হচ্ছে পাস্তা, মিঠু ঘোষের পাস্তা। পাস্তা পাস্তা পাস্তা, তুমি কোথায়? ওহো, এই যে স্পেশাল পাস্তা, মিঠু ঘোষের স্পেশাল পাস্তা। টান টান পাস্তা। पास्ता मेरा फेशियल এই अंडा 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 अंडा